এক শালবনে এক কাঠুরে আর তার মেয়ে বসবাস করত। কাঠুরে সারাদিন কাঠ কেটে 6 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে প্রতিদিন 2-3 টাকার কাঠ বাজারে বিক্রি করত। সেই টাকা দিয়ে কাঠুরে কিছু চাল, ডাল, সবজি কিনে বাড়ি ফিরত। রোজ এনে রোজ জীবিকা অর্জন করত। এই বাবা মেয়ে। বাবা একদিন অসুস্থ থাকলে সেদিন আর কাঠ কাটাও হতো না, বাজার করাও হতো না, যে কারণে সেদিন বাবা মেয়ের না খেয়ে থাকতে হতো। ধীরে ধীরে মেয়েটি বড় হয়ে ওঠে, বিয়ের বয়সও পার হয়ে যেতে থাকে। কাঠুরে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য লোকালয়ের এক পণ্ডিতকে জানালো। মধ্যে জঙ্গলে যার বসবাস, তার মেয়েকে বিয়ে করতে সবাই নারাজ। এই পণ্ডিতকে সবাই এক নামে চেনে। কোনো ছেলে বা মেয়ের সম্বন্ধের কথা বললে সে 7 দিনের মধ্যে সম্বন্ধ মিলিয়ে দেয়। সে তার এই গর্বের চালে কোনোদিনও 1 ফোঁটা কলঙ্কের বৃষ্টি ঝরতে দিতে নারাজ। কাঠুরে নিয়মিত পণ্ডিতকে খোশামত করত তাড়াতাড়ি একটা ভালো পাত্র দেখে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। পণ্ডিত ভালো কোনো ছেলে না পেয়ে 3 গ্রামের পরের গ্রামে একটা সমাজ থেকে বিতাড়িত একজন নেশাখোর ছেলের হয়ে সম্বন্ধ নিয়ে আসে। পণ্ডিত ইনিয়ে বিনিয়ে ছেলেটার সম্পর্কে কাঠুরের কাছে অনেক মিথ্যা প্রশংসা করে। কাঠুরে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়। মেয়ের সাথে ছেলের পক্ষ 25 টাকা পণ দাবি করে। কাঠুরে সব কিছুতেই রাজি। শেষবেলা এখন সবকিছুর বিনিময় হলেও মেয়েকে কারো হাতে তুলে দিয়ে যেতে পারলেই হলো। কাঠুরে যখন কাঠ কাটতে জঙ্গলে যায়, তখন জঙ্গলের মধ্যে তার মেয়ে একা ঘরে থাকে। একদিন হঠাৎ কয়েকজন দুর্বৃত্তদের কাঠুরের মেয়েটির উপর নজর পড়ে। দুর্বৃত্তরা প্ল্যান করে, কাঠুরে যখন কাঠ কাটতে ঘর থেকে বেরিয়ে যাবে, তারা কয়েকজন মিলে এই একলা ঘরে পাওয়া মেয়েটিকে নষ্ট করবে। দুর্বৃত্তরা একটি নির্দিষ্ট দিন ঠিক করে মেয়েটির উপর আক্রমণ করবে বলে। এদিকে ওই দিনই কাঠুরের কাঠ কাটার সীমানা দখল করবে বলে 4 জন কাঠুরে এই কাঠুরেকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। মেয়ের বিয়ের ঠিক 2 দিন আগে কাঠুরে কাঠ কাটার উদ্দেশ্যে বের হবে, আর দুর্বৃত্তরা মেয়ের ওপর তখন আক্রমণ করবে বলে তাক করে রয়েছে। কাঠুরে জঙ্গলে গেলে আজ তাকে মেরে ফেলবে। অন্য কাঠুরেরা তারাও প্রস্তুতি নিয়ে আছে। ঘর ছেড়ে কয়েক পা হাঁটতেই হঠাৎ আবার ঘরের দিকে ফিরে তাকালো। মেয়ের বিয়ের জন্য সারা বছর 2 আনা 4 আনা করে যে 25 টাকা জমিয়েছে, সেই টাকাটা কোথায় রেখেছে কাঠুরের মনে নেই। কাঠুরে টাকাটা খুঁজতে আবার ঘরে প্রবেশ করলো। এখানে ওখানে সব জায়গা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। সারাদিন ধরে এই বাবা মেয়ে দুজনে টাকাটা খুঁজেই চলল। দুর্বৃত্তরা ভাবলো কাঠুরে মনে হয় টের পেয়েছে, সেই জন্যই আজ আর ঘর থেকে বের হবে না। দুর্বৃত্তরা এই ভেবে চলে গেল। ওইদিকে কাঠুরেকে মারার জন্য যারা প্রস্তুতি নিয়েছিল, তারাও ভাবলো কাঠুরে মনে হয় সব জেনে গেছে, তাই সব গুছিয়ে লোকের ভয়ে 4 কাঠুরে বাড়ি ফিরে গেল। কাঠুরে আর তার মেয়ে টাকা খুঁজতে খুঁজতে সন্ধ্যা বয়ে দিল, কিন্তু টাকা আর খুঁজে পেল না, যে কারণে নেশাখোর সমাজ বিতাড়িত ছেলের সাথে মেয়েটার আর বিয়েও হলো না। গল্প থেকে শিক্ষা, কাঠুরে সারা বছরের জমানো 25 টাকা হারিয়ে খুব ব্যথিত, হতাশ ঠিকই, কিন্তু এই টাকা হারানোর কারণে সে আজ অন্য কাঠুরের হাতে জখম হয়নি। তার মেয়ে দুর্বৃত্তদের হাত থেকে বেঁচে গেল। নেশাখোর ছেলেটির সাথে বিয়েটাও হলো না। আর একটু বুঝিয়ে বলি, পার্থিব জীবনে আমরা অনেক বিপদের সম্মুখীন হই, হতাশা আর ব্যথায় ভুগতে থাকি, কিন্তু আল্লাহ এমন কিছু বিপদ দেয় তার চেয়ে বড় বড় বিপদ থেকে রক্ষা করার জন্য, আর সেটা আমরা বুঝতেই পারি না। গল্পে কাঠুরের সারা বছরের টাকা হারিয়ে গেছে ঠিকই, টাকার কথা ভেবে মেয়েটাকে বিবাহ দিতে পারল না বলে কষ্টে জর্জরিত, কিন্তু এই টাকার বিনিময়ে আল্লাহ তার প্রাণের হেফাজত করেছেন। মেয়েকে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করেছেন এবং নেশাখোর ছেলেটির হাত থেকে মেয়েটিকে রক্ষা করেছেন। সেটা বুঝতে পারাটা খুবই কঠিন। আল্লাহ আমাদের ছোট ছোট বিপদ দিয়ে বড় বড় বিপদ থেকে রক্ষা করে, সেটা আমরা খুব কমই চোখে দেখতে পাই। যে খারাপটা নিজের সাথে ঘটল বা ঘটছে, তার চেয়েও খারাপ কিছু ঘটতে পারত, সেটা একবারও ভেবে দেখি না। আল্লাহ যা কিছু করে সব কিছুই তার বান্দার ভালোর জন্যই করে। শুধু হতাশ না হয়ে বিপদে ধৈর্য ধারণ করে ভালোটা বান্দার বুঝে নিতে হয়।